পয়গম্বরের কেমন মুহাব্বত আর ভালোবাসা ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী বড় হওয়ার পরে হালিমা যখন নবীর দরবারে আসতেন, আমার নবী কাদের চাদরটা নিচে বিছায়া দিতেন। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, এই মহিলাটার জন্য আপনার কেন এত সম্মান প্রদর্শন করেন? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, উনি আমার দুধ মা হালিমা, উনার বুকের দুধ দবান করে আমি নবী বড় হয়েছি। উনি আমার মা, এই জন্য আমি আমার মার সম্মান করে মুহাব্বত করে। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা তোমার জান্নাত ও জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যদি কোন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আসমানের মালিক আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয়ে যায়। এজন্য নবী বলেছেন, 3 নম্বর ধাপে উঠে মা বাবার খেদমত করো, পিতা মাতার খেদমত করো। লক্ষ্য করে দেখেন, মা বাবার খেদমত করে পিছায়া যায় নাই। জলিলুল কদর নবী, জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো আল্লাহর সাথে কথা বলেন, কালিমুল্লাহ যাকে বলা হয়। এই মুসা নবী একদিন আল্লাহরে বললেন, তুরে পাহাড়ে গিয়া আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানাইলাম, তোমার সাথে কথা বলার যোগ্যতা আমার ভিতরে তৈরি করে দিলাম। আল্লাহ, একটা বিষয় তোমার কাছ থেকে আমি জেনে নিতে চাই গো মওলা। আল্লাহ কয়, মুসা বল বল, কি তোর মনের তামান্না আকাঙ্ক্ষা বলো। মুসা নবী বলে, আল্লাহ, জান্নাতে মানুষ ঢুকবে, জান্নাতের বাজার হবে, জান্নাতের মার্কেট হবে, জান্নাতের ভিতরে জামাই বউ দুইজনে মিলিয়া খাদে খাদ মিলায়া ঘুরবে, জান্নাতে বন্ধু হবে, বান্ধবী হবে। দুনিয়াতে বান্ধবী বানানো যাবে না, দুনিয়াতে অবৈধ সম্পর্ক করা যাবে না, শর্ত। আল্লাহ, আমার জান্নাতে কে আমার সাথী হবে? জান্নাতি সাথী আমার সাথে কে হবে গো? আমাকে যদি একটু জানায়া দিতার, সে দুনিয়াতে থাকলে আমি তার সাথে একটু মুলাকাত করতাম, সাক্ষাৎ করতাম। আল্লাহ কয়, মুসা রে, যেদিন জান্নাতে ঢুকবা ওই দিন জানতে পারবা তোমার জান্নাতি সাথী কে হবে। মুসা নবী বলে, আল্লাহ, এটা আমার মনে তামান্না, আশা আকাঙ্ক্ষা, ইতমিনানে কলব, আমার বিশ্বাস জান্নাতের সাথী হবে, তবে আমি চোখে দেখতাম, মনের আকাঙ্ক্ষাটা মিটাইতাম। আল্লাহ কয়ে, যাও, অমুক গ্রামের এক লোক, নাম তার অমুক, সে তোমার জান্নাতের সাথী হবে। সব ঠিকানা কয়েছে। হাল মুসা নবী আস্তে আস্তে করে ওই লোকটার সন্ধান বের হয়ে গেল। সন্ধান করতে করতে জানতে পারল লোকটা একজন কসাই গোশত বিক্রি করে। মুসা নবী কয়, আল্লাহ, কসাই বুঝি জান্নাতে আমার সাথে সাথী? আমি জলিলুল কদর পয়গম্বর মুসা নবী। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাজারে গেলেন, গিয়া দেখে কসাই, শরীরে ভালো কাপড় নাই, পরনে ভালো কাপড় নাই, চেহারা সুরত তেমন ভালো না, গঠন প্রণালীও ভালো না, তেমন ভালো সার্টিফিকেট নাই, বংশ বুনিয়াদও তেমন ভালো না, জীর্ণ শীর্ণ পুরাতন কাপড় পরিধান করে। বাজারের এক পাশে একটি বকরি জবাই করে ওই লোকটা গোশত বিক্রি করতেছে। মুসা নবী বলে, আমি দাঁড়ায় রইলাম, দেখি তার ভিতরে কি কামালিয়তার আমাল আছে, যার কারণে আমার সাথে জান্নাত। যে কেউ তো আমার সাথে জান্নাতে সাথী হবে না, অবশ্যই তার ভিতরে কোনো না কোনো ভালো গুণ আছে। যারা বলেন ঠিক কিনা? গুণ ছাড়া তো পয়গম্বরদের সাথে জান্নাতি হওয়া যায় না। মুসা নবী দাঁড়ায় রইলেন, অপেক্ষা করলেন, সারা বকরি গোশত বিক্রি করলো।
একটি কাগজের মধ্যে আলাদা গোশত ভরে নিলেন। মুসা নবী মুসাফিরের বেশে ওই লোকটার সামনে দাঁড়ায় রইলেন। কর্মকাণ্ড দেখিয়া মুসা নবী সন্ধ্যাবেলায় লোকটারে বলে, ভাই গো, আমি একজন বহু দূরের মুসাফির, আমি একটি রাতের জন্য তোমার বাড়িতে আশ্রয় নিতে চাই, জায়গা দিবানি। এবার ওই কসাই বলে, বাইরে যাইতে পারো, আমার বাড়িতে আলিশান খাট নাই, আলিশান বিছানা নাই, ঘর নাই, বাড়ি নাই, জীর্ণ শীর্ণ ভাঙ্গা বাড়ি থাকি, কষ্ট হবে তোমার, আমি নিতে পারবো। মুসা নবী বলেন, ভাই মুসাফিরের জিন্দেগি তো এমনই, রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে তার জীবন পরিচালনা হয়, অসুবিধা নাই, একটি রাতের জন্য তোমার বাড়িতে আমি আশ্রয় নেব। কসাই বলে, চলো আমার বাড়িতে যায়। এবার মুসাফির মুসা নবী কসাইয়ের সঙ্গে বাড়িতে গেলেন। ওই কসাই নাম তার আলী, উনি বাড়িতে যাই আল্লাহর নবী মুসার এক পার্শ্বে বসাইলেন। মুসা নবী গো বসো, মুসাফির আপনি এই জায়গায় বসেন, আমি ঘর থেকে আসি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এক জায়গায় বসে রইলেন। ওই লোকটা ঘরে ঢুকলেন, দীর্ঘক্ষণ পর ঘর থেকে বের হইলেন। মুসা নবী মুসাফিরের বেশ তখন বলে, বাইরে আমি তোর বাড়ির মুসাফির, আমারে বসাইয়া তুমি আমার কোনো খোঁজ খবর নেও না, আমাকে আপ্যায়ন করো না, কারণ কি, কে তোমার এত ব্যস্ত করে রাখলো? এবার কসাই বলে, মুসাফির রে, মনে কিছু নিও না, আমি একজনের কাছে বড়, আমি একজনের কাছে বড়, আমার সেবা সে পাওনাদার। মুসাফির বলে, বাইরে কে তোমার এত ব্যস্ত করে রাখে? সারাদিন গোশত বিক্রি করলা, বাড়িতে আইসা নিজের খবর নিলা না, নিজের বউ বাচ্চার খবর নিলা না, এত ব্যস্ত করে তোমার কে রাখলো ঘরের ভিতরে বলো? এবার কসাই বলে, মুসাফির আমি যে মার গর্ভে থেকে দুনিয়াতে আসলাম, আমার জনম দুঃখিনী মা এখনো বেঁচে আছে, তবে বেঁচে আছে আমার মা হাত দিয়া ধরতে পারে না, পা দিয়া চলতে পারে না, চোখে দেখে না, আমার মা প্যারালাইসিসের রোগী, বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দুর্গন্ধ করে ফেলে, আমার পরিবারের কেউ তাকে ধরে না, আমি সারাদিন পেটের দায়ে আমি ব্যবসায় গোশত বিক্রি করে সন্ধ্যায় যখন বাড়িতে যাই, বিবির কাছে যায় না, বউ বাচ্চার কাছে আমি আগে যায় না, আমি আমার জনম দুঃখিনী মার কাছে গিয়া মার বিছানা পত্র আমি পরিবর্তন করিয়া, মায়ের পরনের অপবিত্র কাপড়গুলো পরিবর্তন করায়া আমার মারে আমি সুন্দর বিছানার মধ্যে শোয়া দেয়, আমার মার গায়ের মধ্যে আমি নতুন কাপড় পরিধান করায়া দেই। এই খেদমতটা আমার মা আমার কাছ থেকে পাও না, আর কেউ মার খেদমত করে না। আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, বাইরে এই খেদমত করিয়া তুমি কি পাইলা আমাকে বলো? এবার ওই কসাই বলে, মুসাফির রে, আমার মা আমার জন্য দোয়া করে, আমার মা আমার জন্য দুইটি দোয়া করেছে, আল্লাহ আমার ছেলের দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করাইবা। ও মুসাফির, আমি আমার মতন সুখী মানুষ কেউ নাই, যদিও আমার বাড়ি নাই, ঘর নাই, যদিও আমার টাকা নাই, অর্থ নাই, কিন্তু মনে সুখ আছে, আল্লাহ আমার সুখে রাখছে। এবার কসাই বলে, মুসাফির রে, দ্বিতীয় দোয়াটা আমার মা করছে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলের খেদমতের বিনিময়ে জামানার নবী মুসার সাথে তার হাসর করিও। এ মুসাফির, আমার মার দোয়া নিশ্চিত আল্লাহ কবুল করছে, তবে মুসা নবীর যুগে আমার জন্ম, তার সাথে এখন পর্যন্ত আমার দেখা সাক্ষাৎ হয় নাই, হয়তোবা আমার মার দোয়ার বরকতে আল্লাহ তার জান্নাতে আমার সাক্ষাৎ করায় দিবে। এবার মুসা নবী মুসাফিরের বেশ খুলিয়া উনি বলে, বাইরে তুই মার খেদমত করিয়া ইয়া তো আল্লাহর মুখাররব হয়ে গেলি রে,
আল্লাহর এত নিকটে চলে গেলি, তোর মার দ্বিতীয় নম্বর দোয়া আল্লাহ কবুল করেছে। আমি জানতে চেয়েছিলাম আমার আল্লাহ তোর নাম ঠিকানা সহ জানায়া দিয়েছে। আরে কসাই, আমি মুসাফির নয়, আমি হইলাম জামানার নবী হযরতে মুসা। কসাই, তোর মার দোয়া আল্লাহ কবুল করছে। আমি নবী মুসা জানতে চেয়েছিলাম জান্নাতে কে আমার সাথী হবে, আল্লাহ তোর নাম ঠিকানা সহ আমাকে জানায় দিয়েছে। এজন্যে মা বাবার খেদমত করে মা বাবাকে জান্নাতে পৌঁছানো মানে পিতা মাতার খেদমত করা। নবী কয়ে যারা করলো না, বাপ মারা যারা জান্নাতে ঢোকাইলো না, কুলতু আমিন, তারা ধ্বংস হোক, হতভাগা দুর্ভাগ্য ওই সন্তান যারা মা বাবার খেদমত করতে পারলো না। এখন আসেন, অনেকে বলতে পারেন হুজুর আমাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, খেদমত করব। অনেকে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়া গেছে, আছে না নাই? অনেকের মা নাই, বাবা নাই, কি করবেন কি করবেন? আল্লাহর নবী বলেন মা বাবা যাদের নাই তোমরা আব্বা আম্মার মারুম করিও না। রাসূল বলেন প্রতি শুক্রবার দিন যদি কোন সন্তান ফজরের নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করে, একা একা সন্তান যদি জিয়ারতে মার কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের যত আমল আছে আমলের সওয়াবের একটা অংশ মহান আল্লাহ মা বাবার কবরে ইসালে সওয়াব বানায়া পৌঁছায়া দেয়। আল্লাহর নবী বলেন যে সন্তান মা বাবার কবর জিয়ারতে যাবে, নবী বলেন ওই সন্তানের সওয়াব তো মা বাবার আমলনামা দেওয়া হয়, সাথে সাথে ওই সন্তানকেও মহান আল্লাহ মাফ করে দেয়। এজন্য যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই সন্তানের প্রথম নম্বর আমল হলো নিজে আমল করে মা বাবার জন্য ইসালে সওয়াব পৌঁছে দেওয়া। দুই নম্বরে রাস্তা আল্লাহর পয়গম্বর রেখে গেছে, যেই সন্তানের মা নাই বাবা নাই, তোমরা হয়তো একটি কাজ করতে পারো, রাস্তার ধারে সদকায়ে জারিয়া হিসাবে একটা নলকূপ করে দিতে পারো। যেই নলকূপ থেকে নলা থেকে পানি বের হবে, মুসাফির না পান করবে, ওই পানির একটা অংশ সওয়াব তোমার মার কবরে যাবে। আল্লাহর নবী বলেন যেই সন্তানের মা নাই বাবা নাই, ওই সন্তান যদি মা বাবার জন্য ইসালে সওয়াব করে, পয়গম্বর বলে তাদের কবরে ওই সন্তান ইসালে সওয়াব চলে যায়। সদকায়ে জারিয়া করলে ওই সদকায়ে জারিয়ার আমলটা মা বাবার কবরে চলে যায়। এজন্য দ্বিতীয় নম্বর হলো মা বাবার জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সদকা করা। মা থাকলে যে খাবার খাইতো, যে বিলাসিতা করতো, মা নাই বাবা নাই, তাদের জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা, বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে এই দানের একটা সওয়াব মহান আল্লাহ মা বাবার কবরে ইসালে সওয়াব বানায়া পৌঁছায়া দেয়। মা বাবার কবরে দানের সওয়াব পৌঁছে দেওয়া কেমনে? আপনি আল্লাহর রাস্তায় দুনিয়াতে দান করলেন, এটার একটা অংশ আল্লাহর ফেরেশতারা আপনার মা বাবার কবরে পৌঁছায় দিবে। এই জন্য বাপ মা নাই যাদের, আপনাদের জন্য প্রথম নম্বরে বাপ মার জন্য জিয়ারতে কবর যেতে হবে, জিয়ারত কবর করবেন। দ্বিতীয় নম্বরে সদকায়ে জারিয়া করবেন। যে কোন সদকা করলে মা বাবার নামে আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। এটা করা দরকার আসেনি না নাই? যারা কোন আসেনি না নাই? এই না ধন সম্পদ বাড়ি গাড়ি এসব তো বাপ মা করে রেখে গেছে। বাপের টাকা দিয়ে টাকাওয়ালা, বাড়ি দিয়ে বাড়িওয়ালা, ঘর দিয়ে ঘরওয়ালা, গাড়ি দিয়ে গাড়িওয়ালা হইলাম। এই বাবা মার নামে যারা খরচ করতে কৃপণতা করে, ওরা বখিল সন্তান, ওই মা বাবার ভাগ্য সন্তান নয়। আল্লাহ রাসূল বলছেন বাপ মা নাই, বাপ মার আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করো। মা নাই মার বোন খালাম্মাকে সম্মান করো, বাবা নাই বাবার ভাই চাচাকে সম্মান করো, চাচাকে মূল্যায়ন করো। কিন্তু ওখানে সমাজের বলো আন্ডা চাচারে মূল্যায়ন করে দূরে কোথাও আরো বেটা পড়া দূরে আসে না নাই? আসে না নাই? এই জন্য না এমনটা নয়, মার আত্মীয় স্বজনকে মূল্যায়ন
মূল্যায়ন করলে এটা রুহানিয়ত মার কবরে যায়। বাবার আত্মীয় স্বজন ভাই বেরাদরকে মূল্যায়ন করে এটা রুহানিয়ত বাবার কবরে যায়, যে বাবা বুঝতে পারে যে আমার সন্তানগুলো আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছে, সৎ ব্যবহার করছে, আচরণ ভালো করছে। এজন্য মা বাবা যাদের নাই তাদের কবরে বেশি বেশি করে সদগায়ে জারিয়া করা, আল্লাহর রাস্তায় সদগা করা, আল্লাহর রাহে দান করা, এটার একটা সোয়াব তাদের কবরে আল্লাহ তাআলা পৌঁছায়া দেয়। এজন্য পিতা মাতার জন্য এটা একটা প্লাস পয়েন্ট, মা বাবার কবরে সোয়াব পৌঁছানোর দ্বিতীয় নম্বর গুণ হলো বেশি বেশি করে সদগা করা। রমজান মাস আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা, বেশি বেশি দান করা। যত বেশি দান করবেন তত আল্লাহ মাল বানায় দিবেন। এজন্য আমার ভাইয়ারা, আল্লাহর কোন মসজিদে আমি গত জুমায় একটা এলান করেছিলাম, আমাদের দোতলায় 3